আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেস্টি কুকিং বিডি। আমাদের আজকের রেসিপি তালের পাটিসাপটা পিঠা। দেখতে দেখতে তো তালের মৌসুম শেষ হয়ে যাচ্ছে। আপনারা চাইলে সারা বছর তালের পিঠা খেতে পারেন। তার জন্য তালের রস সংরক্ষণ করে রাখতে হবে। তালের রস সংরক্ষণ করার জন্য তাল থেকে পানি ছাড়া রস বের করে ডিপ ফ্রিজে রেখে 1 বছরের মতো খেতে পারবেন। প্রথমেই আমরা পিঠার পুর তৈরি করে নেব। তার জন্য আগে থেকে জাল করা 1 কাপ গরুর দুধ নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ তালের রস। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন কম বেশি করে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আতপ চালের গুঁড়াটাই ব্যবহার করলে ভালো হয়, চাইলে সুজিও ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়া ব্যবহার করলে পুরটা বেশি টেস্ট হয়। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, পরিমাণ মতো লবণ। চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। যেহেতু তাল আগে থেকেই মিষ্টি, তাই চিনির পরিমাণ বুঝে দিতে হবে। এখন ভালোভাবে মিশিয়ে জাল করে নেব। তালের পিঠা অনেকেরই পছন্দ। যেহেতু তাল মৌসুমি ফল, তাই খুব বেশি দিন পাওয়া যায় না, তাই তালের রস চাইলেই সংরক্ষণ করে রাখা যায়। এখানে পুর তৈরি করতে তালের রস দেওয়ার কারণে পুর থেকে সুন্দর একটা গন্ধ বের হবে, আর খেতে গেলেও নতুনত্ব বোঝা যাবে। তাই চাইলেই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তালের পাটিসাপটা পিঠা। পুরটা প্রায় হয়ে এসেছে, আরও একটু জাল করে নিতে হবে। এখনও পাতলা আছে, আর একটু ঘন করে নিতে হবে। পুর তৈরি করাটা আসলে যার যার পছন্দের উপর নির্ভর করে। কেউ একটু নরম পুর পছন্দ করে, কেউ আবার শক্ত পুর পছন্দ করে। যে যেমন পছন্দ করে ঠিক তেমনভাবেই তৈরি করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় পাটিসাপটা পিঠার পুরটা খুব বেশি শক্ত না করে একটু নরম রাখলেই বেশি মজা হয়। এই তো তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠার পুর। এখন তৈরি করে নিচ্ছি গোলা। তার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ আতপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা। এখানে আমি 3 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। দিয়ে নিয়েছি স্বাদমতো লবণ। এখন ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো। দিয়ে দিচ্ছি হাফ কাপ তালের রস। এখন একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম দুধ। এখানে গোলা তৈরিতে হালকা কুসুম গরমই ব্যবহার করতে হবে। বেশি গরম ব্যবহার করলে সেদ্ধ হয়ে যাবে, আবার ঠান্ডাও দেয়া যাবে না। আর আপনারা চাইলে দুধের বদলে পানিও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে টেস্ট বেশি হবে। এখানে আমি 1.5 কাপ দুধ ব্যবহার করেছি। এখানে ব্যাটারটা হবে একেবারে পাতলা না, আবার খুব বেশি ঘন না। দেখেই বুঝতে পারছেন কেমন হবে। প্যানের মধ্যে 1 চামচ দিয়ে নিচ্ছি। এখন হালকা একটু ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। কিছুটা সময় রেখে দেব পিঠাটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। যখন ওপর পাশ দেখে বোঝা যাবে কালার চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝতে হবে হয়ে গেছে। আর তারপর পুর দিয়ে এভাবে উল্টে নিলেই তৈরি হয়ে যাবে পাটিসাপটা পিঠা। আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। পুর দিয়ে এখন মুড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাটিসাপটা পিঠা। সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার আর সহজ রেসিপি আমাদের পাটিসাপটা পিঠা। তাল পিঠার এই অসাধারণ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। লাইক করলে আরও নতুন নতুন ভাই বোনদের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি। আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। এই পিঠাটি ঠান্ডা হলেও নরমই থাকবে, শক্ত হয়ে যাবে না বা ফেটেও যাবে না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।